আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? সকাল সকাল ঘুম থেকে উঠে আজকের দিনকে ফার্মে ঢুকে সর্বপ্রথম কাজ হইছে পানি চেঞ্জ করে দেওয়ার। সেই জন্য আগে পানির বোতলগুলো উঠাই নিতে আসি। তারপর আরেকটা কাজ হইছে যে পাখির লিটারগুলাও হাত দিয়া উপরে দিয়া উঠাই নিতে হবে। আমি প্রতি 3 দিন পর পর এরকম হাত দিয়ে কাছাইয়া 3 দিন পর পর লিটারগুলা উঠাইয়া ফেলাই। 3 দিনের বেশি রাখলে লিটার থেকে অনেক বাজে গন্ধ ছড়ায়। বাজে গন্ধ ছড়াইলেই আপনার হলো যে পাখি অসুস্থ হয়ে যাওয়ার চান্স থাকে 90%। সেই জন্য আমি প্রতি 3 দিন পর পর যত কাজ থাকুক আমি লিটার চেঞ্জ করে রাখি। তারপর হলো আমার পাখির বাচ্চা সর্বপ্রথমেই আমি একটা ভিডিওতে দেখাইছি যে ছোটো থাকতে আমার পাখির বাচ্চা আমি গুইনা ছাড়তে পারি নাই। সেই জন্য আজকে দিনকা পাখির বাচ্চাগুলা গোনার চেষ্টা করতেছি। আজকে বাচ্চার বয়স 29 দিন। আমার বাচ্চা সব মোটমাট 1000 ছিল। তো আমার বাচ্চা মারা গেছে, এ যাবৎ 56টা বাচ্চা মারা গেছে। বর্তমানে আজকে গুনে দেখলাম 944টা বাচ্চা আছে আমার ফার্মে। আল্লাহর রহমত সবগুলো বাচ্চাই সুস্থ আছে। তারপর আমি বাচ্চা গোনার পর দেখি পানি পিপাসা লেগে গেছে বেশি, সেই জন্য পানি দিয়ে দিছি সর্বপ্রথম। তারপর খাবার দিয়ে দিতে আসি। খাবার দেওয়া হয়ে গেলে আমার কাজ শেষ আলহামদুলিল্লাহ। আপনারা জানি না কে কদ্দূর মনে করেন না করেন, এই বাচ্চা পালা আর ছোটো বাচ্চা পালা সেম একই কাহিনী। আপনার এই বাচ্চা একটু পর পর উঠা দেখতে হয়, সব সময় খেয়াল রাখতে হয় কখন কি হয়। একটা বাচ্চা অসুস্থ হয়ে গেলে ওইটারে আলাদাভাবে নিয়ে আর একটা খাঁচায় রাখলে 2-1 দিন রাখলে দেখা যায় যে ঠিক হয়ে যায়। একটা ছোট বাচ্চার থেকে বেশি যত্ন নিতে হয়, কারণ ছোট বাচ্চা কথা বলতে পারে কিন্তু এগুলা বোবা প্রাণী, এগুলা কথা বলতে পারে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।